এই মুহূর্তে যেটা মনে করি যে বিএনপি বিগত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে তারা আন্দোলন সংগ্রাম করেছে, হামলা মামলার শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েও কিন্তু রাজপথ তারা বিএনপির নেতা কর্মীরা ছাড়েনি। এবং বিএনপির নেতা কর্মীদের একটি দাবি ছিল, সব অনেক দাবি ছিল, একটা বড় দাবি ছিল আমাদের যে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে এবং যারা ভোটার তারা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা। আমরা আশাবাদী যে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে এবং বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। বিএনপি একাধিক প্রার্থী মাঠে কাজ করছে এবং তারা সকলেই কিন্তু ধানের শীষ প্রতীকের পক্ষে তারা নির্বাচন করছে। তারা কেউ ব্যক্তিগতভাবে আমাকে ভোট দিন এটা কিন্তু বলছে না, আমরা সকলেই বলছি যে ধানের শীষে ভোট। তার মানে ধানের শীষের যিনিই প্রার্থী হবেন তিনি আর কি বিজয়ী লাভ করতে পারেন এবং আমরা তো তাকেই বিজয়ী করতে পারি সেই ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি। আর ঐক্যের বিষয় যেটা বলা হয়েছে যে ঐক্য আমাদের দীর্ঘদিনের একটা মানে কর্মীদের দাবি ছিল এবং আমাদের ভিতরে ফাটল ছিল 1991-96 সাল নির্বাচনেও আমরা এই মানে দলের ভিতরে এরকম একটা কি অনৈক্য কারণেই এখানে ধানের শীষের পরাজয় হয়েছে বলে অনেকে মনে করে, বা আমরাও সেটা উপলব্ধিতে আমরা ইতিমধ্যেই আমরা শীর্ষ নেতারা সব আলোচনায় বসছি এবং একটা ঐক্যবদ্ধ ভাবে মানে নির্বাচন মোকাবেলার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এখনো ঐক্যের যে আলোচনা সেটা থেমে যায়নি, এখনো চলছে এবং আপনারা অচিরেই দেখতে পাবেন যে একটি ঐক্যবদ্ধ আর কি সমাবেশ, বিশাল আকারে একটা ঐক্যবদ্ধ ভাবে আমরা সমাবেশ করে আমরা জানান দিয়ে দেবো মনিরামপুরবাসীকে যে মনিরামপুর থানা বিএনপি ঐক্যবদ্ধ আছে। আর আমি যদি মনোনয়ন পাই, মনোনয়নের বিষয়ে আমার একেবারে স্পষ্ট বক্তব্য, আমি ইতিমধ্যে মাঠ পর্যায়ে কিন্তু আমি বলেছি যে মনোনয়ন যিনি পাবেন তার ভোট করব। আমি নিজে মনোনয়ন চাই, যদি মনোনয়ন আমাকে দেয় ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সকলেই আমার ভোট করবে আমি আশা করি। আর আমি ভোট মনোনয়ন না পেয়ে যদি অন্য কেউ পাই ইনশাল্লাহ আমি তারই ভোট করব এবং আমি নেতা কর্মীদেরকে বলবো ধানের শীষের পক্ষে থাকতে হবে যেই আর কি মনোনয়ন পায়। আর আর যেটা বলা হয়েছে যে আমি নির্বাচিত হলে আমার প্রাথমিক মানে প্রথমে আমি কি কাজটা করব, প্রথমে কাজটা আমি মনে করি যে আমাদের সম্প্রতিকালে নাই, আমাদের বহু পূর্ব থেকে যে আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট, মনিরামপুরবাসী যে কষ্ট নিয়ে দীর্ঘদিন ভুগতেছে সেটা হচ্ছে আমাদের ভবদা। আমার এই ভবদার দিকে প্রথম নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। যেই নির্বাচন হোক, নির্বাচিত হোক, কিন্তু ভবদাকে প্রাধান্য দিতে হবে, ভবদার সমস্যার স্থায়ী একটা সমাধানের চেষ্টা করতে হবে, এটাই প্রধান। তাছাড়া আমাদের দেশে যে হিন্দু এবং মুসলিম আমাদের দুইটি সম্প্রদায় বেশি আমরা এখানে বসবাস করি, এই হিন্দু এবং মুসলিমদের ভিতরে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সকলেই বসবাস করতে পারে তার একটা মানে উত্তম ক্ষেত্র নিশ্চিত করা আমাদের উচিত এবং সকলে সেটা আমরা করব। তাছাড়া তো উন্নয়ন পর্যায়ক্রমে প্রায়োরিটি বেসিসে তো উন্নয়নের বিষয়টা তো ভাববো। তাছাড়া এদেশের যে যুব সমাজ, এই যে যুব সমাজকে যাতে আর কি বেকারত্ব দূর করে তাদের কাজে আনা যায় সেটাও আমি মানে এই ব্যাপারেও আমার ভূমিকা থাকবে। তাছাড়া গ্রামীণ জনগোষ্ঠী যেটা গরিব এবং একেবারে নিম্ন পর্যায়ের নিম্ন আয়ের যে তাদেরকেও বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন মানে ছোট ছোট ব্যবসার মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়নের জন্য সেটাও আমি চেষ্টা করবো। এটাই আমরা মূলত আমি নির্বাচিত হলে এগুলো আমি